জরায়ু মুখের ক্যান্সার অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্কুল পড়ুয়াদের টিকাকরণের মাধ্যমে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ফারাক্কা ইউনিটের সহযোগিতায় ফারাক্কার প্রতিটি বিদ্যালয়ে এই সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে। মঙ্গলবার ফারাক্কা প্রাণবানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে কর্মসূচির অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার সজল কুমার পণ্ডিত সহ অন্যান্য চিকিৎসকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী ও ওই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায়। মূলত ছাত্রীদের জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং সঠিক সময়ে টিকাকরণের মাধ্যমে তাদের সুরক্ষা সুনিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। চিকিৎসকদের মতে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ অত্যন্ত কার্যকর। সময় মতো এই টিকা নিলে 95% পর্যন্ত ক্যান্সার প্রতিরোধ সম্ভব। ইতিমধ্যে ফারাক্কা স্থানীয় স্কুলগুলো থেকে প্রায় 36 জন ছাত্রী টিকা গ্রহণ করেছে। পাশাপাশি আজকের সচেতনতা শিবিরে 30 জন ছাত্রী উপস্থিত ছিলেন। ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতা তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়। শুধুমাত্র টিকাকরণ নয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচিতে ঋতুস্রাব চলাকালীন স্বাস্থ্যবিধি ও স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহারের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত ন্যাপকিন পরিবর্তন এবং সুতির কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি বজায় রাখার খাতিরে। পুরো কর্মসূচিটি বাস্তবায়নে ফারাক্কার বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা ছিল অগ্রণী। আয়োজক সংস্থা হিসেবে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ফারাক্কা ইউনিট এবং জনকল্যাণমূলক উদ্যোগটিকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। সচেতন হই, সুস্থ থাকি, নিরাপদ ভবিষ্যৎ গড়ি, এই মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং ক্যান্সার মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে বলেই আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ক্যান্সার প্রতিরোধে দ্রুত ও সময় মতো ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে WHO, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, রাজ্য যে স্বাস্থ্য দপ্তর, তার সঙ্গে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ফারাক্কা ইউনিটের একসঙ্গে যৌথ উদ্যোগে সার্ভাইকাল ক্যান্সার বিষয়ে একটা অ্যাওয়ারনেস সিরিজ বলা যেতে পারে। গোটা ফারাক্কার প্রতিটি স্কুলে এটা হবে। মূলত আমাদের ফারাক্কা ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সুজয় ব্যাপারী মহাশয়, আমাদের বিওএইচ মাননীয় মশিউর রহমান ডাক্তার, আমাদের সিনিয়র ডাক্তারবাবু সর্বোচ্চ ডাক্তার সজল কুমার পণ্ডিত, আমাদের রেড ক্রসের এই বছরে ডক্টর অফ দ্য ইয়ার ঘোষিত ডক্টর SP মহিদুল ইসলাম আমাদের মধ্যে আছেন। রকমভাবে সাফল্যমণ্ডিত করতে পারছেন, তার জন্য এই বিষয় নিয়ে বিভিন্ন কালে আমরা বিভিন্ন রকম চিন্তাভাবনা করেছি, কিন্তু তার সবসময় দেখা যাচ্ছে যে আমাদের যে রেড ক্রস সোসাইটি যে ফারাক্কা যে শাখা রয়েছে, তারা কিন্তু সবসময় তারা এগিয়ে এসছেন এবং তারা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তারাই কিন্তু বিভিন্ন রকম প্রপোজাল দিচ্ছেন যে কীভাবে আমরা এই স্কিমগুলো বা এই যে কর্মসূচিগুলো সেগুলো সফল করতে পারি। সেরকমই একটা প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা যেটা দেখেছি যে আমাদের HPV যে ভ্যাকসিনেশনটা চলছিল, এটা বেশ শুরু হয়েছে বেশ বহুদিন ধরে, কিন্তু আমরা সেভাবে কিন্তু সাফল্য বা সাড়া কিন্তু পাচ্ছিলাম না। পরবর্তীকালে এই ফারাক্কার যে আমাদের রেড ক্রস সোসাইটি, তারা অগ্রণী ভূমিকা পালন করেন এবং তারা এসছিলেন এগিয়ে, এবং তাদের সাথে আলোচনা করেই আমরা একটা শিডিউল তৈরি করেছি, যেখানে আমরা দেখছি যে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন স্কুলে, যেখানে 14 বছর বয়সী যে ছাত্রীরা আছে সেই সব স্কুলে আমরা যাওয়ার পরে সেখানে কিন্তু আমরা HPV-তে ভ্যাকসিন রয়েছে তার সম্বন্ধে মানুষকে সচেতন করার পরে সেখানে আমরা যদি ম্যাক্সিমাম সংখ্যক যদি আমরা ছাত্রীদের ভ্যাকসিনেশন দিতে পারি এবং তাদের মাধ্যমে এবং অভিভাবকদের মাধ্যমে যদি পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদেরও যদি আমরা এই ব্যাপারে সচেতন করতে পারি, তাহলে দেখা যাবে যে কিন্তু আমাদের বেশি সংখ্যক কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং একসময় দেখা যাবে যে ফারাক্কা বুকে এমন কোনো মেয়ে থাকবে না বা কন্যা সন্তান থাকবে না 14 বছর বয়সী যাদের এই ভ্যাকসিনেশন থেকে দূরে থাকবে। তা আমাদের মূল লক্ষ্য এটাই কি আমরা ম্যাক্সিমাম মানুষের কাছে যেন পৌঁছাতে পারি এবং সেখানে যাতে এই ভ্যাকসিনেশনটা আমরা করতে পারি। এবং আপনাদের অনুরোধ থাকবে, যারা অভিভাবকরা রয়েছেন, আপনারা আপনাদের মেয়েদের এই ভ্যাকসিনেশন দিন এবং সঙ্গে কিন্তু আপনাদের পরিবেশে বা সমাজের আশেপাশে যারা রয়েছেন, যারা এখন এখান থেকে জানেন না, তাদেরও আপনারা এই বিষয়টা জানান, যাতে তারাও এগিয়ে আসেন এবং আমাদের এই ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটা সেটা যেন সফল হয়। এছাড়া আমাদের আরেকটা জিনিস যেটা রয়েছে যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে, এটাও কিন্তু আমরা করি, এই বিষয়টা নিয়ে আমরা লজ্জা পাই যে এই বিষয়টা খোলামেলা আলোচনা করতে।
কিন্তু এখন আমাদের উন্নত সমাজে এই বিষয়টা একটা ন্যাচারাল জিনিস, যেটা আমরা পিরিয়ড বলি, যেটা ঋতুস্রাব বলি, এটা একটা নর্মাল একটা ফেনোমেনন, যেটা মেয়েদের শরীরে এটা হয়ে থাকে এবং এটা একটা সুস্থতার লক্ষণ। যাদের হয় এটা একটা সুস্থতার লক্ষণ। এটা নিয়ে লজ্জা দ্বিধা থেকে বেরিয়ে এসে আমরা যেটা দেখি যে এখন আমরা বিভিন্ন রকম কৃত্রিম প্লাস্টিকের তৈরি, সেখানে সুগন্ধি দেওয়া এবং হচ্ছে যেগুলো হচ্ছে তরল শোষণকারী বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া, বিভিন্ন রকম স্যানিটারি ন্যাপকিনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু এগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি করছে দীর্ঘদিন ব্যবহারের জন্য। তো আমরা অনুরোধ করব এবং স্বাস্থ্য দপ্তর নির্দেশে আমরা এটা চেষ্টা করছি যে আপনাদের মধ্যে একটা সচেতন আনাতে, যাতে আপনারা যে 100% কটনের তৈরি যে স্যানিটারি ন্যাপকিন আছে এগুলো ব্যবহার করুন। এগুলো কিন্তু আপনাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর, প্লাস হচ্ছে প্রকৃতি। এবং যারা ম্যাডাম এসেছেন এবং আমাদের হেলথ কর্মী কিছু এসেছেন এবং উপস্থিত সমস্ত ছাত্রীদের আমাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আমি দু একটা কথাই বলবো। অ্যাকচুয়ালি আমরা এই যে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের স্কুলের টিচার আমাদের কল্যাণবাবু, উনি এই এত সুন্দর একটা ইয়ে অনুষ্ঠানে অ্যারেঞ্জ করেছেন, যেটা দিয়ে আমরা প্রচার করতে পারছি যে এইচপিভি কি, এবং এটা এই যে বিস্তৃত আকারে এত সুন্দর অ্যারেঞ্জ করার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে যারা আছেন তাদের সবাইকেই ধন্যবাদ। দেখেন, একটুখানি আগে আমাদের বিডিও সাহেব বলে গেছেন যে আমরা আজ কি জন্য এসেছি, এইচপিভি, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে আমাদের একটা ভ্যাকসিন হবে। কি হবে না, সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার অ্যাকচুয়ালি এই ভ্যাকসিনটা শুধু সার্ভাইকাল ক্যান্সার না, আরও অনেক জায়গার ক্যান্সার ছাড়ায়। কিন্তু আমাদের দেশে পুরুষদের যেমন লাং ক্যান্সার, তেমনি মেয়েদের জরায়ু ক্যান্সার, বিশেষ করে সার্ভিক্সের একটা জরায়ুর একটা পার্ট আছে মুখের কাছে, পার্টটা হচ্ছে সার্ভিক্স। এই সার্ভিক্সের ক্যান্সারটা আমাদের ভয়ঙ্কর। এটা মানে যত রকম ক্যান্সার আছে তাদের মধ্যে অন্যতম এই কারণে বলছি, এটাকে আমরা খুব সাইলেন্টলি আসে প্রত্যেকেই আমাদের কাছে, যে আমরা ট্রিটমেন্ট করেছি, আমি নিজে দেখেছি, তার আগে কোনো রকম কোনো সিমটম ধরা পড়ে না। হঠাৎ করে একদিনকে একটা কিছু তাদের ব্লিডিং নিয়ে এলো, কি কিছু পেন হলো, কিছু হলো, ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্যান্সার। এবং সঙ্গে সঙ্গে আমরা একটা, যে জন্য আমাদের সরকারিভাবে একটা টেস্ট হতো প্যাপসমিয়ার, ওখান থেকে একটা সোয়াব নিয়ে টেস্ট করে যখন আমরা ধরতে পারি যে এটা সার্ভাইকাল ক্যান্সার, তখন তাকে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু সেটা অনেক স্টেজ পরে, এই অনেক স্টেজ পরে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি, তখন যতটাই ব্যবস্থা নেই, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আর তখন সেই অবস্থা থেকে আর ফেরানো যায় না। আর এর আয়ু যদি একবার ধরা পড়ে, ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর, ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত বাঁচানো যায়। তো সেই অবস্থা থেকে আমরা আজকে সরকারি উদ্যোগে এই যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের বিডিও সাহেব এই বিশাল প্রোগ্রামে এগিয়ে এসেছেন এবং এত সহযোগিতা করছেন, এবং আমাদের রেড ক্রস সোসাইটিও যে ঝাঁপিয়ে পড়েছে যে এটা সমস্ত আমাদের মেয়েদের যে এই সচেতনতাটা যদি আসে, এবং যাতে ভ্যাকসিনেশনটা করলে আমাদের এতে ট্রিটমেন্ট হবে না, এতে বলেই গেছেন, একজন বললেন যে এতে আমরা দেখেছি ভ্যাকসিনেশনটা করলে আমাদের 90% কিওর রেট।